প্রিয় ভাই সব, এক নম্বরে বলে নিতে চাই, ইসলাম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয়। এটি একটি পরিকল্পনা, এটি একটি স্কিম, এটি একটি জীবন বিধান। আর কোরআন, গীতা, বেদ, বাইবেল অন্য কিতাবের মতো নয়। আমি গীতাকে সম্মান করি, আমি রামায়ণকে সম্মান করি, আমি বেদকে সম্মান করি, আমি ইনজিল, ফুরকান, তাওরাত, জাবুর আল্লাহ যা নাজিল করেছেন সেগুলিকেও সম্মান করি। আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবীর মধ্যে তারতম্য করি না। আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মাকে সম্মান করি। কিন্তু তোমরা সম্মান করতে জানলা না। নিজের সম্মান না থাকলে অন্যকে সম্মান করা যায় না। রাসূলুল্লাহর মাথায় বোমার মতো পাগড়ি পরাইয়া আর অর্ধনগ্ন নারী দুই পাশে বসাইয়া আমার নবীকে বেইজ্জত করতে পারো নাই, বিশ্বের 600 কোটি মানুষকে বেইজ্জত করেছ, পৃথিবীর সভ্যতাকে বেইজ্জত করেছ। আমার রসুলের সম্মান কচু পাতার পানি নয়, কলা পাতার পানি নয়। আমার রসুলের সম্মান হিমালয়ের পাহাড় সমান না। আমার রসুলের মর্যাদা আকাশ সমান না। আমার রসুলের মর্যাদা আল্লাহর আরশের সমান। আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর আরশে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই, আমার রসুলকে দাওয়াত দিয়েছে। কাজী তাকে অমর্যাদা তোমরা করতে পারবে না, নিজেদেরকে অমর্যাদা করেছ। এ বিষয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাই, ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি আগেই বলেছি, এটি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড় থেকে নামলেন, তিনি তো একটা দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু, কি কন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কি মজার কালেমা, আলহামদুলিল্লাহ। মুক্তির জন্য তোমরা এটা ঘোষণা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার পর শান্তিতে থাকতে পারেন নাই। সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছে। বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা পাশে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর সাহায্য আমাদের জন্য কামনা করবেন না? আমাদের বেলালকে ওরা মেরে শেষ করলো, খাব্বাবকে মারলো, খুবাইবকে মারলো, আম্মারকে মারলো, সুমাইয়াকে শহীদ করলো। আর তো নির্যাতন সহ্য করতে পারি না, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত যারাই দিয়েছেন। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, কোন কোন বইতে লেখা আছে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কিন্তু ঠিক না। ইসলামের প্রবর্তক আল্লাহ তাআলা। ইসলাম কার? কিছু লোক আছে বেয়াদব, এদেরকে বেয়াদব ছাড়া আমি আর কিছু বলতে পারি না। তারা বলে মওদুদীর ইসলাম, বাগদাদের ইসলাম, অমুক জায়গার ইসলাম, তমুক জায়গার ইসলাম। এই জাতীয় কথা যারা বলে তারা বেয়াদব।
ইসলাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, ইসলাম হচ্ছে কার? চিল্লায় বলে। সুতরাং কোন মানুষের নামের সাথে ইসলাম বলা বেয়াদবি। ইসলাম আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাব্বাব, তোমাদের আগে ইসলামের দাওয়াত নিয়ে যারাই আসছেন প্রত্যেক নবীর সাথে তার সাথীদের সাথে এই জাতীয় ব্যবহার হয়েছে। তোমরা জানো না, যারা এই দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটিকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও তারা দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে নাই। আমরা পারবো এরকম? পারবো? কারা কারা পারবো? আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। রাসূলুল্লাহ বলছেন, শোনেন শোনেন শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি। কে কে কসম করছে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করছি। সুবহানাল্লাহ। ও খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজার হাজার মাইল দূরে হাজারামত পর্যন্ত সুন্দরী যুবতী মেয়েরা রূপের পশা নিয়ে, সদাগরেরা ব্যবসায়ের মাইল নিয়ে, উট আর ছাগল আর ভেড়া নিয়ে যাতায়াত করবে হাজার হাজার মাইল। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের দিলে থাকবে না। চোরের ভয়, ডাকাতের ভয়, ধর্ষণের ভয় থাকবে না। কে বলছেন? কার নামে কসম করে? আল্লাহর নামে কসম করে বলছেন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, আবিল যিবু আলা গানামি, তবে হ্যাঁ এই ভয় থাকতে পারে, সাথে যদি উট ছাগল ভেড়া থাকে তো বাঘের ভয় তো থাকতেই পারে। আল্লাহর কথায়, রসুলের কথায় কোনো ফাঁক থাকে না। কথা কি বোঝেন? একজন এক এলাকার এক বক্তা ছিল, ইলেম কালাম কম। উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলেম আছে কিনা, তাহলে ওয়াজ শর্ট করতেন। তখন আলেম আছে কিনা তা বুঝবে কি করে? সেই জন্য তিনি বলতেছেন যে, ভাই, আজকে আমি একটা পাতার ওয়াজ করব। সেই পাতাটার ফজিলত সাংঘাতিক। পানিতে পড়লে একরকম, ডাঙ্গায় পড়ে একরকম, এরকম একটি পাতার ওয়াজ করতে চাই। জনগণ বলল, আমরা এরকম ওয়াজ শুনতেই চাই। তিনি বললেন, দেখেন, ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায়, আর পাতাটা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায়। মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন, আচ্ছা হুজুর, এই পাতার ফজিলত যখন এরকম, তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা পড়ে নদীতে, অর্ধেকটা পড়ে ডাঙ্গায়, তখন কি হবে? মৌলভী সাহেব মনে করলেন আলেম তো আছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কথার মধ্যে ফাঁক থাকে মানুষের, কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহর, কথার মধ্যে ফাঁক থাকে না রসুলের। এখানে আল্লাহ তাআলা, রসুল বলছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। তারপরে যদি কেউ উট নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আর পাহাড়িয়া বাঘ এসে যদি উট নিয়ে যায়, তাহলে রসুলের কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল। লোকেরা বলবে, উনি বললেন আল্লাহ ছাড়া ভয় নাই, ভয় তো আছে।
সেই জন্য রাসূলুল্লাহ বললেন আবি যিবা আলা গানামি, এটা হতে পারে যে বাগে তোমার উট ছাগল ভেড়া নিয়ে যাইতে পারে, কিন্তু সুন্দরীরা ধর্ষিতা হবে না, সদাগরের মাল চুরি হবে না, মানুষের জীবন নষ্ট হবে না, এরকম সমাজ আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা খুব তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো। এটা পাওয়ার জন্য বহুত নবীদের জীবন দিতে হয়েছে, সময় লাগবে। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, শুধু দাড়ি টুপি মেসওয়াক নয়, দাড়ি টুপি জামা মেসওয়াক নামাজ রোজা সহ বিশাল স্কিম, বিশাল পরিকল্পনা। আমরা সবটারে বাদ দিয়া শুধু খোলসটা ধরে আছি, আসলটা বাদ দিয়ে দিছি। আমরা যখন মসজিদে যাই তখন মুসলমান থাকি, কিন্তু আমি যখন দোকানে যাই তখন আমি মুসলমান থাকি না। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? হায় রে মুসলমান, বলতেও লজ্জা করে। এই যে ভেজাল ধরা আবিষ্কার, যখন ভেজাল ধরার জন্য ঢাকায় যখন অভিযান চললো, হায় হায় রে কি দেখলাম, কি সব নাম করা হোটেলে কি খাওয়ায়। গরিবে খাইলে কয় যে ফ্যান খায়। এই যে চাও ভাতের যে মাড়, ওইটার কি বলে? মাড় বলে, মাড়। আমাদের পিরোজপুর বরিশালে কয় ফ্যান। গরিবে যদি খায় ফ্যান, ওই ফ্যানটাকে বড় বড় হোটেলে এইরকম সুন্দর কাপের মধ্যে দিয়ে একটু মশলা ছিটাইয়া, এইটার দাম 150 টাকা। এটা হলো রাইস স্যুপ। গরিবে খাইলে মার খাইছে, ফ্যান খাইছে। রসগোল্লা, বিরাট বিরাট নাম করা মিষ্টির দোকান, নাম বলবো না। রসগোল্লা বানায়, রসগোল্লা বানাতে গেলে ছানা লাগবে, যত ছানা লাগবে তত দুধ লাগবে। এখন এত দুধ, পয়সা খরচ হয় বেশি, আমার লাভ করা লাগবে বেশি। সেই জন্য দুধের ভিতরে টয়লেট পেপার ছেড়ে দিয়া, জাল দিয়া তাড়াতাড়ি ছানা বানায় ফেলায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সানাসার গুলা, পচা বিস্কিট, পচা ময়দা, নুডলস, সব পচা ময়দা। এগুলির মধ্যে ট্রেনের পোড়া মোবিল দিয়া ভাজি করে সুন্দর করে মুখে মজা লাগাইয়া খাওয়াই দিল। বিজ্ঞানীরা, বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন এই সব খাদ্য গর্ভবতী নারীরা যদি খায়, বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। চিন্তাশীল, মেধাশক্তি সম্পন্ন, ব্রেন শক্তি সম্পন্ন, দেশ চালাবার যোগ্যতা সম্পন্ন আলেম, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ পয়দা হবে না, দেশ শেষ হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তা আমি নামাজ পড়ার সময় মুসলমান, দাড়ি রাখার সময় মুসলমান, টুপি মাথায় দেওয়ার সময় মুসলমান, কিন্তু আমি যখন জমি চাষ করি তখন লাঙ্গলে মাথা খারাপ হয় না গরুর মাথা খারাপ হয় আল্লাহই জানে। জমিনের আইল ফেলিয়া একেবারে পুলসি রাত বানায়। অবশ্য চিটাগং এইরকম কাম করেন। গরুর গোস্তের নাম করিয়া মহিষের গোস্ত খাওয়ায়, খাসির গোস্তের নাম করিয়া পাতি শ্রীগলের গোস্ত খাওয়ায়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এটার নাম ইসলাম না। ইসলাম কি সেটাই বলতে চাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ঐতিহাসিকরা লিখছেন, এক যুবতী সুন্দরী নারী মদিনা থেকে রওনা করেছে, কোথাও যাবেন। মুসলমান কারে কয় দেখেন, কোথাও যাবেন। সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে লোকটি ভাবলো, এখন যদি আমার আত্মীয় বাড়ি যেতে তো এখন অনেক দেরি, আমি একা একা কেন বেরোলাম? দুঃখে ক্ষোভে নিজের মাথার চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে তার। আহারে, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সারা জীবনের লালিত সতীত্ব ধ্বংস হবে, আমার অলংকার আদি চুরি হবে। ভয়তে চোখ দিয়ে পানি পড়তেছে। আস্তে আস্তে করে গন্তব্যের দিকে আগাচ্ছে। হঠাৎ দেখতে পেল দূরের থেকে একটা যুবক পুরুষ তার দিকেই আসতেছে। মেয়ে লোকটি ভয়তে বসে পড়েছে। সুন্দরী যুবতী নারী বসে বসে ভয়ের চোটে, এখনই আমার সব শেষ। যুবকটি আস্তে আস্তে করে হেঁটে মহিলাটির সামনে এসে দাঁড়ায়ছে। মহিলা ভয়তে চোখ থেকে দর দর করে পানি পড়ছে। যুবক বলছে কি জানেন? যুবকটি মেয়ে লোকের চোখের উপরে চোখ রেখে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না,
মা তুমি কোথায় যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে নিরাপদে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান বানাইছিলেন। এই ছিল তার ইসলাম। অমুসলিমরা মনে করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূর্তি ভাঙতে আসছে। রাসূলুল্লাহ তো মূর্তি ভাঙছেন, কাবা শরীফের মধ্যে অবৈধভাবে মূর্তি উঠেছিল, সেই জন্য সেগুলো ভাঙছেন। কারো বাড়ি গিয়ে কারো মূর্তি তো ভাঙেন নাই। আছে কোন হাদিস, কোন দলিল আছে যে কারো বাড়ি গিয়ে মূর্তিগুলো ভালাই দিয়েছে তাদের মূর্তি? যেহেতু আল্লাহর ঘর, এর ভিতরে মূর্তি থাকতে পারবে না, তিনি বের করে ফেলেছেন। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, কারো দেবতাকে গালি দিও না। কারো দেবতাকে গালি দিলে ওরা তোমার আল্লাহরে গালি দিবে। কারো মন্দির ভেঙো না, প্যাগোডা ভেঙো না, গির্জা ভেঙো না, কারো উপাসনালয় ভেঙো না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করলেন। জেরুজালেম দখল করার পর নামাজে রক্ত হয়েছে। জেরুজালেমটা দখল হয়েছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কিন্তু ওরা বলল, যারা শাসন করে তারা বলল যে আমরা তো পরাজিত হয়েছি, তো তোমাদের হাতে নগরের চাবি দেব না, আমরা সারেন্ডার করব আমিরুল মুমিনিনকে আনো। তা আমিরুল মুমিনিন গেলেন, সে ঘটনা লম্বা, সেটা আমার বক্তব্য না। যাওয়ার পরে নামাজে রক্ত হয়েছে, উনি এখন নামাজের জায়গা খুঁজতেছেন। এক পাদ্রী এসে বললেন যে আমিরুল মুমিনিন আপনি কি খুঁজছেন? তিনি বললেন যে আমি নামাজ পড়বো, আমার তো নামাজে রক্ত হয়ে গেছে। তিনি বললেন আমাদের গির্জা ছেড়ে দিলাম, আমাদের গির্জায় গিয়ে আপনি নামাজ পড়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনো আমি তোমার গির্জায় নামাজ পড়বো না। কেন? এই জন্য পড়বো না, আজকে যদি আমি তোমার গির্জায় নামাজ পড়ি, অসম্ভব নয়, কোন একদিন কোন মুসলমান হয়তো দাবি করে বসতে পারে আমিরুল মুমিনিন যেহেতু নামাজ পড়েছেন গির্জায়, এটা গির্জা না, এটা আমাদের মসজিদ। আমি চাই না তোমাদের গির্জা মসজিদ হয়ে যাক। সুবহানাল্লাহ। ইসলাম কি আর আমি বুঝি কি, আর আমি যাচ্ছি কোথায়? ইসলামের চাইতে পরধর্ম সহিষ্ণু জাত আকাশের নিচেও নাই, জমিনের উপরেও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই সব, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ইসলাম দিলেন। কাফেররা মনে করছিল প্রথমে যে আমাদের বুঝি ধ্বংস করতে আসছে। যখন তারা দেখল নবীজির শাসনে ইসলাম রাষ্ট্রীয় ফর্মুলায় আসার পর বৃদ্ধরা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়, বেকারেরা ভাতা পায়, খাবারের অভাব কারো নাই, সকলের ঘরে দুয়ারে দুয়ারে খাবার, নিরাপত্তার প্রশ্নে মানুষ আর দরজা খুলে ঘুমায়, চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই। যারা চোর ছিল, ডাকাত ছিল, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে। নবীজি মদিনার শেষ জীবনে শেষ সূরা যেটা নাজিল হলো, আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর মদদ আসবে, বিজয় আসবে, দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে দেখা গেল আশেপাশে আর কাফের নাই, সব ইসলামের ছায়াতলে চলে এসেছে, ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবস্থা এমন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসেছেন, চিফ জাস্টিস বানাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি। ঐতিহাসিকরা লিখছেন, ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে একটা মামলা আসে নাই, একটা মামলা নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন?
যাই দেখুন তো চট্টগ্রাম আদালতে কত হাজার মামলা পড়ে আছে, সারা বছরে একটা মামলা নেই। হযরত ওমর গিয়া বললেন, মা হাজাতা বি ইনদা কওমে মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ রাসূলের খলিফা, এই জাতির জন্য বিচারপতির দরকার কি? আমি এই চাকরিতে আর থাকতে চাই না। তিনি প্রশ্ন করলেন, কেন কেন তুমি বলছো? তিনি বললেন, একটা বছর বসে থাকলাম, একটা মামলা নাই, তা আমি ওখানে বসে থাকবো কেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওমর, এই যে মামলা হইল না, এর কারণটা কি? তুমি কোন চিন্তা করছো? বলেন, হ্যাঁ চিন্তা করেছি। আমি চিন্তা করে দেখলাম, হে খলিফা, আপনি আমাকে এমন একটা জাতির জন্য আমাকে বিচারপতি বানিয়েছেন যে জাতির দিন হচ্ছে দিন হুমুন নাসিহা। এ জাতির দিন হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সবাইকে ভালোবাসে, কারো সাথে কারো ঝগড়া নাই, বিবাদ নাই। সুবহানাল্লাহ। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের মানহাজ, তাদের দস্তুর, তাদের কনস্টিটিউশন হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আর তাদের আমলটাই হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা, এর প্রত্যেকটি ফার্দ, প্রত্যেকটি জনগণ জানে যে আল্লাহর আদেশ নিষেধ কোথায়। প্রত্যেকেই তার বর্ডারে এসে থেমে যায়, বর্ডার ক্রস করে না। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, মিথ্যা কথা কইও না, নারী ধর্ষণ করো না, জেনা ব্যভিচার করো না, হত্যা করো না, গীবত গাইও না, জমিনের আইল ঠেলো না, মদ খাইও না, জুয়া খেলো না। যা যা এগুলি বর্ডার। তিলকা হুদুদুল্লাহ, এগুলি কি বলুন তো? আল্লাহর বর্ডার। বলেন না এগুলি কি? আল্লাহ তাআলা বলছেন, ফালা তাকরাবুহা, এটাকে ক্রস করা তো দূরের কথা, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ। কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা, বর্ডারে দাঁড়ায় যায়, বর্ডার ক্রস করে না। এবং ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহু, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে তারা দেখতে যায়। আজকে আমরা এই আমল হারাই ফেলাইছি। দোতলায় মানুষ মরে, তিনতলায় বিবাহ হয়, খোঁজও জানে না, জিজ্ঞাসাও করে না। এই অবস্থা হয়ে গেছে না? প্রিয় ভাই, সব ইসলামী আদতগুলি আমাদের মধ্যে আসা দরকার, আমাদের মধ্যে ইসলামী আমলগুলি হওয়া দরকার। রাসূলুল্লাহ কারো অসুখ হইলে দেখতে যাইতেন, কিছু নিয়ে যাইতেন, মাথায় হাত বুলাইতেন, ফু দিতেন, দোয়া করতেন। সুবহানাল্লাহ। আপনার শত্রু যদি হয়, অসুস্থ হয়েছে, আপনি যদি তাকে দেখতে যান, একটু কমলা নিয়ে যান, একটু বেদানা নিয়ে যান, একটু আঙ্গুর নিয়ে যান। আপনার সাথে শত্রুতা থাকবে, চক্ষু লজ্জার সৃষ্টি হবে। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মোহব্বত বাড়বে। আর সালাম দাও, গোনো গোনো সালাম দাও। সুবহানাল্লাহ। আফশুস সালাম, রাসূলুল্লাহ বলেছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন, সেই ব্যবস্থা ছিল এরকম, যেখানে ঝগড়াঝাটি ছিল না, মারামারি ছিল না। এই হলো ইসলাম। সেই ইসলাম এই পৃথিবীতে যাতে আর উঁচু না হতে পারে, এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য যত মতবাদ তৈরি হয়েছিল সব শেষ, পুঁজিবাদ শেষ, কমিউনিজম শেষ। মানুষের গন্তব্য ছিল ইসলামের দিকে। কোন দিকে গন্তব্য? ইসলামের দিকে। সেই ইসলাম যেন আগাতে না পারে, সেই জন্য মুসলমানদের নাম দিতে হবে সন্ত্রাসী। কি নাম দিতে হবে? সন্ত্রাসী। শুরু হয়ে গেল সন্ত্রাস, পৃথিবী জুড়ে সন্ত্রাস শুরু হয়ে গেল। বর্তমান পৃথিবীতে সন্ত্রাস নাই এমন কোন দেশ আছে বলে আমার জানা নাই। সারা দুনিয়া জুড়ে সন্ত্রাস। এই মাহফিল হওয়ার কথা ছিল কবে বলেন? ডিসেম্বর মাসে বোমা খয়ের মতো ফুটতে লাগলো চতুর্দিকে। কেন ফুটাইলো? তারা বলতে চায় তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কার আইন?
আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। এখন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারবে, শুরু হয়ে গেল বোমা। একসাথে বাংলাদেশের কতগুলি 63টা জেলায় বোমা শুরু হলো। আমরা এগুলার নামও শুনি নাই জীবনে। নাম হলো জামাতুল মুজাহিদিন, হরকুতুল জেহাদ, তারপরে আর একটা কি, না না না, জেএমবি, হরকতুল জেহাদ, হিজবুত তাহরীর। তারপরে আবার নাম হলো, এটা আবার নতুন নাম, জানি না এটা আবার কোথা থেকে আবিষ্কার হইল, আল্লাহ জানে। সে নতুন নাম আর একটা হয়েছে, সেটা হলো আল জঙ্গিতুল জংলা। একটা আল শব্দ বসায় দিলেই মনে হবে যেন ওটা ইসলাম। এখন তারা ইসলাম প্রতিষ্ঠা করবে বোমা মারিয়া। এটা কি জন্যে? আল্লাহর আইন। আমাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, আর কি চাই বলেন না সবাই? আল্লাহর আইন চাই। আর আল্লাহর আইনকে বদনাম করার জন্য, শোনেন, মাথা কাটায় শোনেন কথা, আল্লাহর আইনের কথা যাতে আর পৃথিবীতে উচ্চারিত হতে না পারে, জিহাদের নাম যাতে মুসলমানেরা আর না নিতে পারে, সেই জন্য শুরু হলো ষড়যন্ত্র। পৃথিবীর মুসলমানেরা জিহাদের নাম মোছা যাবে না, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। তবে জিহাদটা কি, জিহাদটা কি সেটা বুঝতে হবে। জিহাদ আর কিতাল এক জিনিস নয়, জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়, হোলি ওয়ার এবং যুদ্ধ এক জিনিস নয়। জিহাদ এক পবিত্র জিনিস। সেটি কি? সেটি হচ্ছে জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হলো জিহাদ। এটা যুদ্ধ নয়। এখন আমার মূল লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা। আমার মূল লক্ষ্য কি? এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি যদি বই লিখি, তাহলে এটা আমার লেখার জিহাদ। আমি এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি বক্তৃতা করি, এটা আমার বক্তৃতার জিহাদ। এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি মাল খরচ করি, তো এটা আমার মালি জিহাদ। আর যদি এই আন্দোলনকে ব্যাহত করার জন্য অন্য কোন রাষ্ট্র যদি ঝাঁপাইয়া পড়ে, তাহলে কেবলমাত্র রাষ্ট্রের পক্ষ থেকেই সেইটার মোকাবেলা করার জন্য সশস্ত্র জিহাদের হুকুম আসতে পারে। কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি জিহাদের অর্ডার দেওয়ার কোন ক্ষমতা নাই, এখতিয়ার নাই। এই অনুমতি ইসলাম দেয় না। কারো বাবার হিম্মত নাই অন্ধকারের ভিতরে দল বানাইয়া বোমামের ইসলাম কায়েম করবে। এটা ইসলাম নয়, এটা শয়তানি। ইসলামকে বদনাম করার জন্য তারা এই পন্থা অবলম্বন করেছে। প্রিয় ভাই, সব কথাগুলি আপনাদেরকে শুনতে হবে। মানব সমাজে নবীদের দাওয়াত কবুল করেছেন, তাদেরকে একেবারেই আইনগুলি একসাথে আল্লাহ দেন নাই। আল্লাহর কায়দাটা দেখেন। আল্লাহ তো ইচ্ছা, সবচাইতে ক্ষমতা কার বেশি? যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে আছেন। কারণ হলো কোন কোন প্রশ্ন আছে জবাব দিতে হয় পুরুষের মতো ঠাস ঠাস করে জবাব দিতে হয়। ইমানের প্রশ্ন সব থেকে বেশি ক্ষমতা কার? ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক কে? কারো মোহতাজ তিনি নন, কাউকে পরোয়া করেন না, কারো কাছে কৈফিয়ত দেন না, সকলকে কৈফিয়ত দিতে হবে তার কাছে। সেই আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, সূরা আন-নাহল। আল্লাহ তাআলা বলছেন আমি ইচ্ছে করলে সবাইকে হেদায়েত করে দিতে পারতাম। তা আল্লাহ তো আগেই বলেছেন আমি এটা করব না, যেহেতু আমি তোমার জ্ঞান দিচ্ছি, এটা আমি করব না। আইন আস্তে আস্তে দেব। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, নামাজ কি ওই সাথে হয়েছে? ওই সাথে হয়েছে?
অনেক বছর পর নামাজ আসছে, তার অনেক বছর পর রোজা, তার অনেক বছর পর হজ, তার অনেক পরে যাকাত। ইমপ্লিমেন্টেশন, ইসলামের আইনের প্রয়োগ ধীরে ধীরে গ্রাজুয়ালি, একসাথে নয়। আল্লাহ প্রথমে মানুষের জেহেন, মেন্টালিটি তৈরি করেছেন, মোটিভেটেড করেছেন, মোটিভেশন করেছেন, তারপরে আইন দিয়েছেন একটু একটু করে। একটা দৃষ্টান্ত দেব, একটা দৃষ্টান্ত দেই। সব তো মুসলমান, সব ব্যাপারে আইন আসছে, কিন্তু মত সম্পর্কিত আইন তখনও আসে নাই। ইসলাম কবুলকারী মুসলমানেরা কেউ কেউ তখনও শরাবের ব্যাপারে কোন আইন আসে নাই বলে শরাব পান করতেন। প্রশ্ন উঠল, হে রাসূল, এই যে মদ টদ খাইয়া মাতলামি করে টরে, এসব ব্যাপারে তো কোনো আইন টাইন আসলো না, এটা বিষয়টা কি? তো রাসূলুল্লাহ কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলে, জিবরাইল যতক্ষণ বলতেন না যতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন এ দুটোই ভালো জিনিস নয়, কল্যাণমূলক নয়, তবে এর মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে। মদের মধ্যে, জুয়ার মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে। 10 টাকা দিয়ে লটারিতে টিকিট কিনছে, যদি লাগিয়ে যায় তো 10 টাকার টিকিটে লেক্সাস গাড়ি পেয়ে গেছে, 10 কোটি টাকা পেয়ে গেছে। এখন জিন্দিগি চেয়েছে, গাড়ি দেখে নাই, 10,000 টাকা জীবনে ওর ভাবেও চোখে দেখে নাই। সে যদি 1 কোটি টাকা হাতে পায়, ও কি দুনিয়ার আর দুনিয়া মনে করবে? ওর সামনে তো মেয়ে লোক তো যাইতেই পারবে না, যা খুশি তাই করবে। সেই জন্য কল্যাণ আছে, রাতারাতি আঙ্গুল ভুলে কলা গাছ হইতে পারে। মদ খাইলে কিছু সময়ের জন্য রাজা রাজা ভাব একটু হইতে পারে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু উপকারের চাইতে অপকারিতা বেশি। কে বললেন? আল্লাহ তাআলা। এটা এই আয়াত নাজিল হওয়ার পর যে সমস্ত মুসলমানরা মদ পান করতেন, ওনারা মনে করলেন যে মানুষের কল্যাণ আর অকল্যাণ আল্লাহর চাইতে তো আরো ভালো বোঝার কথা না। তিনি যখন বলছেন কল্যাণের চাইতে অকল্যাণ বেশি, কাজী এটা পান করব না। 25% শরাবখোর শরাব ছেড়ে দিল। আরেকদিন, এর কিছুকাল পরে একদিন নামাজ পড়তে গেছেন একজন ইমাম, ইমামতি করছেন তিনি, যিনি একটু আগে খাইয়ে আসছেন। 17 পারা শুরু করে 23 পারায় গিয়ে ঢুকছে, মাথা তো ঠিক নাই। রাসূলের কাছে প্রশ্ন করলো যে এই তো নামাজ পড়লো ইয়া খাইয়া, এখন তো নামাজের মধ্যে প্যাঁচ লাগাই ভালাইছে, এখন কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন। যত তোমরা ওই অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যেও না যতক্ষণ তোমরা না বুঝো যে তোমরা কি বলছো। মাথার থেকে মদের ক্রিয়া না যাওয়া পর্যন্ত নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যেও না। বুদ্ধিমান মুসলমানেরা মনে করলেন, এত খারাপ এটা খাইয়ে নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাওয়া উচিত না, দেখতে এটা খাবো। আরো 25 ভাগ ছেড়ে দিল, তাও আমরা সুবহানাল্লাহ করবো না। এখন কত হইল? রেশিও কত? 50-50। অর্ধেকে খায়, অর্ধেকে খায় না। আল্লাহর আইনের প্রতি আনুগত্যের রেশিও যখন এই পর্যায়ে আসছে, তখন চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তি, পাশা, এগুলি সব নিষিদ্ধ ঘোষণা করা হলো। এগুলি সব শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। তোমরা ফাজতানিবুহু, এগুলি পরিত্যাগ করো। শয়তান চায় এই কাজগুলির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির এবং স্মরণ থেকে বিরত রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলি জানার পরেও বিরত থাকবে না?
তখন তো মাইক নাই, রেডিও নাই, টেলিভিশনও নাই, মোবাইলও নাই। রাসূলুল্লাহ বললেন, এই আয়াতগুলি রাস্তায় রাস্তায় তেলাওয়াত করো, যাও। কয়েকজন সাহাবী নামাই দিল। সাহাবীরা রাস্তায় রাস্তায় আয়াত চিল্লায় পড়তেছেন। শরাব খানার ভিতরে যেসব মুসলমান শরাব খাচ্ছিলেন, কোরআনের আয়াত শুনতে পেলেন, হাতে গ্লাস ছিল, মদের ছুঁড়ে ফেলে দিলেন। মুখে নিয়েছিলেন, কুলি করলেন। যিনি গিলেছিলেন, গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। মদের দোকানদার লাঠি মেরে তার মদের পাত্র ভেঙে চুরমার করে দিল। এর নাম এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ঠাইসা দুনিয়া লা ইকরাহ ফিদ্দীন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আমাদের ধর্মনিরপেক্ষ ভাইরা ওনারা লা ইকরাহ ফিদ্দীন নিছেন ওনাদের ধর্মনিরপেক্ষের দলিল হিসাবে। না বুঝলে যা হয়। একজন মুরব্বী ওই দলের, নাম নেব না, বুঝে নিয়েন, বেঁচে নাই তিনি, মুখে দাড়ি টাড়ি ছিল। আমি একদম বললাম, বড় ভাই, এই ধর্মনিরপেক্ষ না থাকলে কি হয়? এইটারে বাদ দিলে আমরা তো কাছাকাছি হইতে পারি। আপনি আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটায় মারি নেই। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এটা করেন কেন? এটা বাদ দিতে পারেন না? কয় কোন কি? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। আস্তাগফিরুল্লাহ, কয় কি? আল্লাহ চাইতে ধর্মের পক্ষে কেউ আছে? এই তো কেবল আমি তো শুরুই করছি না, দিন ইসলাম। আল্লাহ তো বলছেন আমার কাছে পছন্দ কেবলমাত্র ইসলাম। যেরকম কি চিল্লায় বলো, আমার কাছে পছন্দনীয় কেবলমাত্র ইসলাম। তা আল্লাহ তো সব থেকে ধর্মের পক্ষে। আর আপনি কোন কি? কয় যে ওই যে আছে লাকুম দিনুকুম ওলিয়া দিন, ওটাও তো ধর্মের পক্ষে। লাকুম দিনুকুম ওলিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তার মানে কি? তার মানে হলো তুমি তোমার ধর্মের পক্ষে থাকো, আমি আমার ধর্মের পক্ষে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম এসেছে এইভাবে, মাপ দাঙ্গা করে আসে নাই। দেখেন না রসুলের, আমি কি বলবো, আমি তো বলে শেষ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। সাহাবীরাও বসা, মেয়ে লোকও বসা পাশাপাশি। এক যুবক মহিলা, এক যুবক পুরুষ, একটা সুন্দরী যুবতী, চেহারা ভালো লাগছে, তার দিকে এরকম তাকায় আছে। রাসূলুল্লাহ কিচ্ছু বললেন না, শুধু হাত দিয়ে মাথাটা ধরিয়া যুবকের আরেক দিকে ঘুরাই দিলেন, মুখ দিয়ে কিচ্ছু বললেন না। যুবক মেসেজ পাইয়া গেছে না? এটার নাম ইসলাম। মারামারি নয়, কলজায় কষ্ট দেওয়া নয়, বোমা মারা নয়, ঠ্যাঙ্গা মারা নয়। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর দয়া হলো এই, আপনার কলজাটারে আল্লাহ একদম নরম বানাই দিয়েছে। যেই কাছে আসে সিমেন্টের মতো লাগিয়ে যায়। যদি আপনার মেজাজ খারাপ হইতো, কলজাটা যদি শক্ত হইতো, কেউ কাছে আসতো না, সব দূরে সরে যেত। ইসলাম আসছে ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, তাহলে যুদ্ধ হইল কেন? বদর, ওহদ, হুনাইন, ইয়ারমুক, তাবুক, খন্দক হইল কেন? প্রত্যেকটি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। রাসূলুল্লাহ নিজে যুদ্ধ শুরু করেছেন, এরকম একটি যুদ্ধের প্রমাণ কেউ দেখাতে পারবেন না। রাতের বেলায় কোন সাহাবীদের পাঠায় দেন নাই, এই গোত্রের লোকের আমার উপর ঈমান আনে না, আমার জ্বালাইছে, যাও আগুন জ্বালাইয়া পোড়ায় দাও। আছে এমন? সব থেকে রাসূলকে কে জ্বালাইছে বেশি? আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহকে এত জ্বালাইলো, মরার সময় ছেলে পাঠাই দিল, রাসূলুল্লাহকে বলো আমার এই জন্য, আমি যা করছি আমার তো দোজখ ছাড়া উপায় নেই। তো রাসূলুল্লাহর একটা জামা যদি আমারে দিতেন, আর তিনি যদি আমার জানাজাটা পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দিয়ে দিলেন, জানাজা পড়তে রওনা হইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর জানাজা পড়বেন আপনি? এত কষ্ট দিল আপনাকে, ইসলামকে এত জ্বালাইলো, তার জানাজা পড়বেন আপনি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এদেরকে আমি ক্ষমা করব না। রাসূলুল্লাহ বললেন, আমি 70 বার মাফ চাইবো। আল্লাহ বললেন, 100 বারও যদি ক্ষমা চাওয়া হয়, মাফ করা হবে না। আপনি যদি ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান, আমি তাকে ক্ষমা তো করবই না, আর কোনদিন এদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না। প্রিয় ভাই সব,
মারদাঙ্গা করে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে পরিপূর্ণ মহব্বতের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে ইসলাম পৃথিবীতে এসেছে। সুতরাং যারা বোমা মারতেছে ওরা ইসলাম বোঝে নাই। ইসলাম মানেই তো শান্তি। ইসলাম মানে কি গন্ত? শান্তি। আসলাম তু, সারেন্ডার করলাম। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম রে, আসলিম, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি? আসলাম তু। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম। ইসলাম মানে শান্তি। আর আত্মসমর্পণ করে যারা, তারা হলো মুসলমান। আর আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো সালাম। সালাম মানে শান্তি। আমাদের সাথে একজনের আরেকজন যখন দেখা হয় আমরা কি বলি? আসসালামু আলাইকুম। আর আপনি কি করবেন শুনলে? ওয়ালাইকুম আসসালাম। ভুলবেন না, কিন্তু ভুলবেন না। সালাম দিবেন গণ গণ। যার সাথে যার দেখা হয় আসসালামু আলাইকুম। একটু পরে আবার দেখা হইলো আসসালামু আলাইকুম। বাড়ি যায় বউরে দেবেন সালাম। বাড়ি যায় বউরে কি দিবেন? এই সালাম কিন্তু অনেকে দেয় না, মনে করে বউরে দেব সালাম তাহলে আমার ইজ্জত থাকবে। রাসূলুল্লাহ দিতে ঘরের মধ্যে গিয়ে আপনি বলছেন আসসালামু আলাইকুম, তার অর্থ কি আপনি আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত দিয়ে প্রবেশ করতেছেন। তবে আজকে স্ত্রী না বুঝে ফট করে সালাম দিয়েন না। হয়তো স্ত্রী ভয় পেয়ে যাবে যে কোনোদিন সালাম দেয় না, আজ যখন সালাম দিয়েছে খবর আছে। এই জন্য বুঝাই নিবে সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি সুন্নত। তাহলে আমরা পরস্পর দেখা হইলে সালাম দেই। নামাজ পড়ে শেষে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। সেই জানাজায় আমরা কি বলি? শেষে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে মৃত্যুর পরবর্তী জীবনে যেখানে যাব, শেষ গন্তব্য যেটা আশা করি, সেটাও দারুস সালাম। ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম। তো ইসলামের সব জায়গায় শান্তি। এই শান্তিপূর্ণ ইসলামে যারা বোমা মারে তারা ইসলামের শক্তি নয়, তারা ইসলামের দুশমন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাসতাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনের উপরে সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠার পরে বিপর্যয় সৃষ্টি করো না, সন্ত্রাসী তৎপরতা চালাইও না। প্রিয় ভাই সব, জালকাঠিতে 2 জন মারলো বিচারপতি, আসামি ধরা পড়লো। পুলিশে জিজ্ঞেস করছে মাল্লা কেন? বলছে মারবো না, ও তো আল্লাহর আইন কায়েম করে না। তুমি কি চাও? আমি আল্লাহর আইন কায়েম করতে চাই। আচ্ছা ভাই আপনি বলেন, বিচারপতিরা কি আইন তৈরি করে? বিচারপতি তো আইন ইমপ্লিমেন্টেশন করে, প্রয়োগ করে মাত্র। সেই বিচারপতি মেরে ফেললো, পুলিশ মেরে ফেললো। পুলিশে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি যদি এখন মরো তাহলে কি হবে? আমি বেহেশতে চলে যাবো, আমি তো শহীদ হবো। আরে উল্লুক, তুমি শহীদ হবা? তুমি তো খুন করে আসছো মানুষ। এই যে চট্টগ্রাম আদালত পাড়ায় বোমা বিস্ফোরিত হলো, কথা কন না কেন? হয় নাই? আহারে, আমি টেলিভিশনে দেখলাম একটা না 2টা পুলিশ বুঝি মরল। পুলিশটা মরার পর তার হাত পাও, তার গোশত গাছে গিয়ে উঠছে। এই পুলিশটা কি অপরাধ করেছিল? পুলিশ সারাটা দিন কষ্ট করে। পুলিশের রাত নাই, দিন নাই, শুক্রবার নাই, ঈদ নাই। কম বেতনে এত কঠোর পরিশ্রম অন্য বাহিনীরা করে না যা পুলিশে করে। সারাটা দিন পাহারা দিতেছে, বোমার আঘাতে গোশত গিয়া গাছে উঠল। আমি টেলিভিশনে দেখলাম আরেকটা পুলিশ জীবিত, তার সাথী গোশত খন্ড বিখণ্ড হয়ে গেছে। সাথীর জুতা, নিহত পুলিশের জুতা, জামা, টুপিটা পাশে পড়ে আছে। আর তার আরেক পুলিশ ওই জুতার রক্ত মাখার বিচ্ছিন্ন দেহের পাশে দাঁড়ায় আছে। পুলিশটার চোখ দিয়ে দরদর পানি পড়তেছে। নিহত পুলিশের ছোট্ট মেয়েটি
যারে পায় তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমার বাবা কি অপরাধ করছিল, কেন মরল আমার বাপ? যে পাপিষ্ঠ বাবা মারলো, তার 2 হাত 2 পা উড়ে গেল। হসপিটালে গিয়েছে, তাকে পানি দাও, পানি চেয়েছে, পানি দিল। নার্স পানি দিয়েছে বাও হাত দিয়া। সে জিজ্ঞেস করলো, তুমি মুসলমান না? নার্স বললো, আমি মুসলমান। তো বাও হাত দিয়া পানি দিলা কেন? আমি বাও হাতে পানি খাবো না। দেখছেন অবস্থা? খুন করে আসছে মানুষ, ও এখন বাও হাত আর ডাইন হাত তালাশ করে। আমি সেদিন বরিশালে বলছিলাম, কদিন আগে বরিশালে মাহফিল ছিল, বললাম যে একজনের শরাব খাওয়ার অভ্যাস ছিল। শরাব বোঝেন তো? মদ খাওয়ার অভ্যাস। কিন্তু তার মোষ ছিল খুব বড়। কিছু লোক আছে না এরকম মোষ রাখে? বড় কবি হইলে, বড় বুদ্ধিজীবী হইলে অবস্থা এরকম, যেন 6 মাস চুল দাড়ি কাটে টাটে না, একটা পাটের বস্তা পাশ দিয়ে ঝুলে থাকবে, একটু বুদ্ধিজীবী ভাব। মোষ এত বেশি যে 5 ব্যাটারি টস মারলেও বোঝা যাবে না যে লোকটা হাসে না কান্দে। এই রকমের মোষওয়ালা এক লোক ডান হাত দিয়া মোষ উঁচা করিয়া নাকের উপর দিয়া ধরিয়া বাঁ হাত দিয়া গিলতেছে। আরেকজন বন্ধু এসে বলছে, ভাই তুমি মদ এত কষ্ট করে খাও কেন, এত উঁচু করে ধরে করে? কয় যে, ভাই ওলামায়ে হাজারাত, তাদের কাছে শুনেছি এই পানি টানি জাতীয় কোনো জিনিস খাইতে গেলে যদি মোষ ভেজে তাহলে নাকি মাকরু হয়। খাইতেছে মদ, তালাশ করতেছে মাকরু। আরে বেটা, তুই মানুষ খুন করে আসিস, বেহেশত তো ভালো, তোর জায়গা হবে তো জাহান্নামে, তোর তো জানাজাও হবে না, কোন আলেম তোর জানাজা দিবে না, তুই জাহান্নামে যাবি, কোন সন্দেহ নাই, জাহান্নাম। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলেছেন, জেনে শুনে কোন মানুষকে, মুমিনকে হত্যা করলে যাবি জাহান্নামে, কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত হবে, আর চিরকাল জাহান্নামে যাবি, কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবি না। তবে কাফন আর গোসল করতে হবে, দিতে হবে। জানাজা পড়বে সলিমুদ্দিন কসিমুদ্দিরা, কোন আলেম জানাজা পড়াবে না, কোন জামাত হবে না। 3-4 জন মানুষে কোন রকম জানাজা পড়ে মাটির মধ্যে ধুয়ে আসবে, শয়তান। লা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন আত্মহত্যা করো না, আত্মহত্যা করা হারাম। কে বলেছে তোমাকে সুইসাইড করতে? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এইভাবে যারা আজকে, আমাদের দেশে তো ব্রিটিশ আমলে ইসলাম ছিল না, তাই না হুজুর? ব্রিটিশ আমলে দেশে আল্লাহর আইন ছিল? কথা কন না কেন? আচ্ছা, পাকিস্তান আমলে তখনও কি ইসলাম ছিল? ওরা তো বলছিল ইসলামের আইন কানুন পাশ করবো, সেই জন্য পাকিস্তান বানাইল। ওরা কি ইসলামী আইন দিছিল? পাকিস্তান চলে গেল, তারপরেও কি ইসলামী আইন আমাদের দেশে আছে? নাই। তো ব্রিটিশ আমলে ছিল না, পাকিস্তান আমলে ছিল না, এখনো নাই। এই সরকারের 4 বছর যাইতে না যাইতে আল্লাহর আইন প্রতিষ্ঠার এই জজবা উঠলো কেন? তোমরা কারা? তোমাদের তো আমরা চিনি না। এই যে জেএমবি, মূল 2 শয়তান এখনো ধরা পড়ে নাই। আল্লাহর কাছে কোরআন সামনে রেখে দোয়া করি, আল্লাহ এই মূল 2 শয়তান এবং এদেরকে যারা বুদ্ধি দিয়েছে, এদেরকে যারা টাকা দিয়েছে, এদেরকে যারা পরামর্শ দিয়েছে, গোটা জাতির সামনে এদেরকে উলঙ্গ করে দাও। এদেশে ইসলামী আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদেরকে চিনি। তোমাদের অফিস কই? তোমাদের নেতাকে তুলারাশির লোক দিয়ে বাটি চালান দিয়ে তো পাওয়া যাবে না, অফিস কোথায়? আল্লাহর আইন যারা চায় দেশে, আমরা সেই দলগুলি চিনি, তাদের নেতাদেরকে চিনি, তারা পার্লামেন্টে বক্তৃতা করে, তাদের মন্ত্রী আছে, তাদের অসংখ্য ইসলামী সাহিত্য আছে, তারা বক্তৃতা করে, তাদের গোটা জাতি চেনে। আমাকে বলতে হবে, পরিচিত এদেশের ইসলামী শ্রেষ্ঠ আন্দোলন যারা করেন, তাদের একটা বই, হাজারো বইয়ের মধ্যে একটা বই দেখতে চাই
যেই বইয়ের একটা লাইনও সন্ত্রাসকে উস্কে দেয় এমন একটা বই দেখতে চান। যারা বক্তব্য রাখেন এই আন্দোলনের নেতারা, তাদের বক্তৃতার একটি শব্দ দিয়ে সন্ত্রাসকে উস্কে দিয়েছে এরকম একটা বক্তৃতা শুনতে চাই। শয়তান নিজ অভিশপ্ত, নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে বলেছিল, আয় আল্লাহ, তোমার যেই বান্দাগুলির কারণে, তোমার যেই বান্দার কারণে আমার ইবাদতগুলি নষ্ট হয়ে গেল, আমি অভিশপ্ত হয়ে গেলাম, ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব, পথভ্রষ্ট করে দেব। আল্লাহ পাকের জবাবে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওয়িন। আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। আমার বান্দা, আদর করে আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। তবে হ্যাঁ, যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা, তাদের উপরে তুমি গুমরাহি, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না, তাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ। বলেন সবাই নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো, রব্বুল আলামিন তার জবাবে বললেন, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি। তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন। আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দুমাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা কথাই না, এরকম লজ্জা তিনি পোষণ করেন। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা, গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা। যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি? আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে, আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন, আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে কেউ নেই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে।
যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর এই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো, তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখানে আব বলা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে করে অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে আব বলছেন, বান্দা বলতেছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়। এই যে আমার বান্দার উপরে, ওই বান্দা কে বলেন সবাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলা হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়ত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর বান্দা হওয়া, গোলামি পরিপূর্ণরূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন না। সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে, গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখিরাতেও দিবেন। এটা বন্ধ করেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও। যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, মানে আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন।
এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে, গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিড ভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান। এ কথা বলা হয় নাই, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর কাছে যেন তিনি দাওয়াত পৌঁছাতে পারেন, আল্লাহর সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন, হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই জন্য আমি রাসূলকে পাঠাইছি তাম বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি সকলের জন্য। তার সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পেশ করলেন, তার মর্যাদা এত বেশি, নবীর মর্যাদা এত বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের কোন ব্যাপারে যদি বলেন হ্যাঁ, অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি আছে এমন যে তার মুখের কথাই কোন পরামর্শের ভাগ ধরে না? মুখের কথাটা কি? আইন। রাসূল যদি বলেন হ্যাঁ, উম্মতের জন্য কি হয়? হালাল। রাসূল বলছেন না, উম্মতের জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার, আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। রাসূল ছিলেন শারে, শরীয়ত প্রণেতা। হালাল হারামের সীমারেখা কোরআনে যা আছে এতগুলি শেষ নয়। হালাল হারামের সীমারেখা রাসূল পাককে প্রদান করার জন্য, নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত দিয়ে প্রমাণিত হয় রাসূল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো, ফিরে থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান এভাবে আল্লাহ দান করলেন। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। রাসূলের মর্যাদা এত বেশি, তিনি যদি পথ চলেন, পা উঁচু করলে আর শাজিম পর্যন্ত চলে যান। তিনি যদি আল্লাহর দরবারে মুনাজাত করেন, মুনাজাত করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই। হাত তোলা লাগে না, হাত তোলা লাগে না। আমরা যে হাত তুলে মুনাজাত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, আবার অনেক সময় হাত তোলেনি। কোন কোন সময় হাত, হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে। হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে, এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে, দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন। এমন সত্তা, মনে এরাদা করতে দেরি, কবুল হতে দেরি নেই। হাদিস শরীফে এসেছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হুজুর হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন, মা তোমাকে মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, না কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফির। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তামাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন? তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি? এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি এই জন্য, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া রাসূল করতেছেন। হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল। আবু হুরায়রা দৌড়ায় কেন? এত ভদ্র মানুষ, কোন সময় কারোর সাথে রাগারাগি করে না, দৌড়ায় কেন? নিশ্চয়ই কোনো বিপদ যদি হয়ে গিয়েছে, পিছন থেকে জামা টেনে ধরেছে, কি হয়েছে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই, আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল, কোনটা হলো আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে। ভিতর থেকে আওয়াজ এলো, কে? কিছুক্ষণ পর মা আমার বেরোলেন, মাথার চুল দিয়া পানি পড়তেছে, বুড়া মানুষ। মা আমার কাছে এসে বলল, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, মনে মনে অনুশোচনা করেছি, আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মারলাম কেন? বড় অনুতপ্ত হয়ে গেছি আমি। এই অনুশোচনা করে আমি এইমাত্র গোসল করেছি, আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। হিজরত করে মদিনায় এসেছেন, নামাজ পড়তে দিল চায়, কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো, কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না, আল্লাহর কাছে বলতেছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দাও, মুখেও বলতেছেন না, মনেও না, শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, মোনাজাত করেন নাই। মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা ওহী নাযিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূল যোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, এমন সময় ওহী নাযিল হয়ে গেল, আদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, সুবহানাল্লাহ, আমি দেখতে পেয়েছি। ফালানুওয়ান্নিয়ান্নাকা কিবলাতান তাহার ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আর দেরি নাই,
আপনার মনের আশা পুরো হয়ে গেছে, এক্ষুনি আপনার কিবলা পরিবর্তন করুন। হুজুর 2 রাকাত পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন। আজও পর্যন্ত সেই মসজিদ আছে, সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয়। মসজিদে কিবলাতাইন মদিনা মুনাওয়ারায় সেই মসজিদ আজও আছে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্বের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন। শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মর্যাদা এত বেশি আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, তিনি আপনার বাপ হোক, তিনি আপনার মা হন, অথবা আপনার উস্তাদ হন, অথবা আপনার পীর হন, যে কেউ হোক না কেন, কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, সেটা শুধু বেয়াদবি থাকে না, কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। রাসূলুল্লাহকে কেউ তাওহীন করলে, অসম্মান করলে, সমালোচনা করলে কাফের হয়ে যায়। যেমন কি হয়ে যায়? কত বড় মর্যাদা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে সাহাবায়ে কেরাম বসা, হুজুর কথা বলছেন, সাহাবায়ে কেরাম তারাও কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে। হুজুরের গলার আওয়াজ শোনা যায় না, সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন? সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। যদি তা হয়, আনতাহবাতা আমাল, জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আজ পর্যন্ত এই আয়াতে কারীমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারীমা লেখা রয়েছে, সুবহানাল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করা ইবাদত, তার অনুসরণ করা কি? আর তার নাফরমানি করা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। নবী বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মুমিনদেরকে শোনানো হচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন যে তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবী। কার অনুসরণ? নবীর অনুসরণ। আল্লাহকে যদি ভালোবাসো, এই দাবি যদি সত্য হয়, আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ যদি করো, আল্লাহ পাক বলেন, নবী শুনায় দেন, আপনার অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর শুধুই ভালোবাসবেন না, তামাম জিন্দেগির সকল গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি হুজুরের অনুসরণ করা যায়। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोहो कलम तेरे। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বত জুড়ে দাও, আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য করে দেব। তুমি মুহাম্মদের হয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করো, তার অনুকরণ করো জীবনের সব ক্ষেত্রে। ভাইরা আমার, তিনি হচ্ছেন আদর্শ। ভালো করে শুনুন, এই পৃথিবীতে কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা সাহেব, তার অন্ধ অনুকরণ করা যাবে না। যাবে?
চোখ বুঝে বিনা প্রশ্নে বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা প্রশ্নে কোন পীর সাহেব বললেন সকালবেলায় 10,000 বার আল্লাহু আল্লাহু করো, আল্লাহ আল্লাহ আসতে হু জোরে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো, লা ইলাহা আসতে ইল্লাল্লাহ জোরে। আর ইল্লাল্লাহ কোন মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে। আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকির করবেন, আপনাকে দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির করেছেন কিনা, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এরকম জিকির করেছেন কিনা? যদি রাসূল এরকম জিকির করে থাকেন, সাহাবায়ে কেরাম এরকম জিকির করে থাকেন, অবশ্যই সেই জিকির আমরা করব, ঠিক কিনা? অন্ধভাবে কাউকে গ্রহণ করব না। কেউ পাগড়ি বাঁধলো, পেছনটা 6 হাত লম্বা রাখলো, আমার পীর সাহেব, সেই জন্য আমি বুঝি আরো 6 হাতের জায়গায় বরকতের জন্য 12 হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর, এরকম করবো না। জামাটা কেমন হবে, মোষটা কেমনে কাটবো, দাড়িটা কিভাবে রাখবো, টুপিটা কিভাবে লাগাবো, খানা কিভাবে খাবো, তারপরে কিভাবে কি করব আর না করব, সবটার মানদণ্ড হচ্ছেন কে? উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল, তাকে দিয়ে গ্রহণ করতে হবে। পায়ের নখটা কেমনে কাটবে, মাথার চুলটা কেমনে কাটবে, আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের অনুকরণ করে কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব যদি বলে, তাহলে তাকে অনুসরণ করা যাবে। তবে মিলাই দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা, উনি যা বলছেন, উনি যা করছেন ওইটা ঠিক আছে কিনা, তা না হলে ধোকায় পড়ে যেতে হবে। কি যে করতে হবে? ধোকায় পড়ে যেতে হবে। আজকাল তো নানান রকম বাইর হয়েছে, বুঝলেন না? নামের আগে সৃষ্টি লাগায় দেয়। ওই যে ঢাকার কাছে এক জায়গায় একটা সদরুদ্দি সৃষ্টি হইল, তারপরে তাকে উঠায় দেওয়ার জন্য কত সংগ্রাম হলো, কত মানুষ মরলো। আপনার পত্রিকা পড়েন নাই? সে বলেছে রোজা না রাখতে চলবে, ইফতার আসরের সময় করলে হবে, আর রোজার দিন দুপুরের সময় চিড়ে চিড়ে খাইলে অসুবিধা নেই, বুঝলেন? যশোরে গেলাম, সেখানে শুনলাম সেই পাকিস্তান আমলে এক পীর নাকি আসছিল, এসে বলে গেছে, ভাই আসল পর্দা মনের পর্দা, এর থেকে বাইরের কোন পর্দা না, লোক দেখা না পর্দাটা করে লাভ কি, আসল পর্দা মনের পর্দা। তারপরে মনে মনে নামাজ পড়ো, মনে মনে রোজা রাখো, মনে মনে হজ করো, যাকাত দাও, মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নাই। এই মনের পীর আসলো, আমি সেই এলাকায় গেলাম, যাইয়া শুনি এই রকমের কাম করছে। আমি বললাম ওই লোকটা যদি আবার আসে, আম গাছের সাথে বান্ধা থুই। তারপরে সে যখন বলবে যে আমার তো পেশাব পায়খানা করা লাগবে, আমারে ছাড়ো, তোমরা বলবা যে না ছাড়া যাবে না। মনে মনে যদি নামাজ পড়া যায়, মনে মনে পেশাব পায়খানা করবে। যদি বলে আমার ক্ষুধা লাগছে অথবা পানি পান করবো, তৃষ্ণা লেগেছে, বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায় তো মনে মনে খাওয়া দাওয়ার কামটা সারিয়ে নেন, মেহরবানি করে। এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে, যাদেরকে লোকেরা সাহাবীদের চাইতে, নবীদের চাইতেও বড় মনে করে। আশ্চর্য কথা, বিভিন্ন জায়গায় এ ধরনের পীর হয়, তাদের আবার নওরোজ অনুষ্ঠান হয়, তাদের জন্ম দিবসে তাদেরকে গোসল করানো হয়, সেই গোসলের পানি আবার মুরিদেরা খায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পীর সাহেবের গোসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোনো বরকত নাই। আছে কোনো বরকত? প্রশ্নে ওঠে না। তার শরীরের কত জায়গা ধুইয়া পানি পড়তেছে, আর সেইটা মুরিদরা খায়। লজ্জা নাই, শরম নাই, ঘৃণা পর্যন্ত নাই। খুলনার এক এলাকা আছে, এক পীর সাহেব, তার মুরিদরা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে, চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে। তা আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পাঁচ আঙ্গুল চষো কেন? কয় যে হুজুরের মারেফত পায়ের আঙ্গুল দিয়ে পেটের মধ্যে ঢুকবে, সেই জন্য। কি ধরনের খোরাফাত, কি বিদআত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সেগুলি চালু হয়ে গেছে সমাজে। এর থেকে বাঁচতে হবে, আপনাকে মনে রাখতে হবে, কলিজার মধ্যে ঈমান রাখতে হবে। কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব ফু দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে, আমি আল্লাহর কসম তো বিশ্বাস করি না। আমার ভাগ্য
আমার ভাগ্য, আমার তাকদীর, ভালো বা খারাপ এ সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হতে পারে। সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল বেরিয়ে গেছে। পীর মুরিদি একসময় খুব ভালো ছিল, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত তাড়াতাড়ি। তবে আলহামদুলিল্লাহ এখনো আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে যারা সমাজের কাজ করেন, যারা ওইভাবে কদম বুঝি নেওয়ার জন্য পা আগ বাড়ায় দেয় না। কথা বুঝতে পেরেছেন? মানুষকে সর্বনাশ করে না, বরং তাদের ইলম আছে, ইলমের দ্বারা মানুষের কাছে হেদায়েতের কথা শোনায়, সমাজ গঠনমূলক কাজ করে, আল্লাহর কোরআন প্রচার করে। এ ধরনের লোক আছে, তবে এদের সংখ্যা কম। ঠিক কিনা? কম। এদের সংখ্যা কম। এরা বিভিন্ন জায়গায় মাজার তৈরি করেছে, মাজারাত তৈরি করেছে। একটা দুইটা মাজার না, বহুত মাজার। গাড়ি বাস সব থামাইয়া তারপরে তাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করা হয়। ঠিক কিনা? এই যে পয়সা কালেকশন করা হলো, আমি জিজ্ঞেস করি এই টাকাগুলো যে কালেকশন করা হলো, দেওয়া হলো, এই টাকা দিয়ে কবরে যে শো আছে, ওই টাকা দিয়ে তিনি কি কোনো ফায়দা পান? টাকা দরকার কার? জীবিত মানুষের না মরা মানুষের? তো কমন সেন্স নাই কেন মুসলমানের? যিনি ইন্তেকাল করেছেন, মাটির মধ্যে শুয়ে আছেন, তারে টাকা দেই কেন? উনি কি এই কমলার সিজনে কমলা কিনে খাবেন? তো টাকাটা কেন দেওয়া হয়? এই আপনার টাকা দিয়া এই মাজারকে যারা পাহারা দেয় তারা অনেক বড় লোক হয়ে গেছে। ঠিক কিনা? আবার অনেক মাজার আছে যে মাজারে কেডা শোয়া, তার মাজারের পাহারাদারও জানে। এরকম আমি নিজেও দেখেছি। জিজ্ঞেস করেছি যে কবর কার, তা তো জানি না। একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে এখানে। কে সেই মাহবুব বান্দা? নাম টাম জানি না, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর এক ওলির কবর এখানে, সেই জন্য গম্বুজ বানাই দিছি। একটা রিসালার মধ্যে দেখেছি, একটা রিসালার মধ্যে লেখা হয়েছে যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল। তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়। মুরিদ সে গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। তারপরে তার একটা গাধা ছিল, সেই গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করতো, মালপত্র আনা নেওয়া করে, ওই দিয়ে তার জীবিকা নির্বাহ। একদিন তার গাধাটা মারা গেল। সেই রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে, এর আর কিচ্ছু নাই, জমি জমাও নাই, খাবে কি করে? খুব দুঃখ পেল মনে। আর এই গাধা যদি মরে ফুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে। সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি, তার একটা বাড়ি, ওই বাড়ির পাশেই রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে আর দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে, খাবো, ঘুমায়, মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে। এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা, লোকজন বাজারের দিকে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখিনি, এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে, না জানি কোন ওলি আল্লাহর কবর হবে। এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ, ওই সেই লোকটা এখনো কাঁদতেছে। তখন যার কাছে যা ছিল, কেউ দুইটা পান খেয়ে গেল, কেউ একটা বেগুন, কেউ দুইটা চিংড়ি মাছ, কেউ দুইটা টাকা, কেউ একটু মরিচ, এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে চতুর্দিকে খাদ্য, খাবার, তরি তরকারি, পয়সা করি। কয় যে মাশাআল্লাহ, শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানি না। এই গাধা মরেও তো আমার বাঁচাই গেছে। এখন ওই কবরের উপরে, গাধার কবরের উপরে চাদর চাদর চড়ায় চড়ায় দিয়া ওইখানে জুজ্জাক করে বসছে। বছর খানিক চলে গেল, লোকেরা পয়সা করে দেওয়া শুরু করলো। এরপরে সেখানে সে ইট পাটকেল জোগাড় করলো, একটা বিল্ডিং তৈরি করলো, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। মানুষ প্রতি বছর ওরসে এখানে জমা হচ্ছে, টাকার অভাব নাই। এখন এই লোক যার মুরিদ, সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয় হুজুর আপনার মাজারের আর বরকত কি, আপনার মুরিদের মাজারের কাছে মানুষ ভরা, টাকার অভাব নাই। পীর সাহেব কৌতূহল হলো যে ও আবার একটা মাজার পাইল তো। তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বললো, বাবা সত্যি কথাটা আমারে কও, এই মাজার কার? মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার কাছেই সব শিখছি।
কিন্তু এই কথা কাউকে বলবেন না। বল না, বল না কি হয়েছে, মাজারটা কার? বললো যে হুজুর, যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম ওই গাধাটা মরে গেল, তারে কবরে দিয়েছি, এরপরে পরে এই ঘটনা হয়েছে। পীর সাহেব কয়, আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোনো সত্যি কোনো পীর সাহেব মাজার, অসুবিধা হয় নাই, তোমার ওখানে যেটার কবর ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে। মানে ওই বাচ্চা গাধা তো পীর সাহেব দিয়েছিল তাহলে। আমার ভাইরা, আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে এরকম বহুত মাজার আছে, সে মাজারের কোনো ঠিকানা নাই, কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই। মানুষকে শোষণ করে টাকা পয়সা লুণ্ঠন করা হতেছে। মাজার একটা হলে তার উপরে চাদর দেওয়া লাগবে, আগরবাতি দিতে হবে, মোমবাতি দিতে হবে, গোলাপ পানি ছিটাতে হবে। কোথায় পেয়েছেন? কোন হাদিসে পেয়েছেন? মাজারে যদি চাদর দিতে হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লোকেরা সুতার চাদর দিত না, নিজের কলিজা বাইর করে কলিজা দিয়ে চাদর বিছায় দিত হুজুরের মাজারের উপরে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখুন, জান্নাতুল বাকিতে শহাদায়ে উহুদ আছে, সেখানে সাহাবায়ে কিরাম আছে, আজওয়াজে মুতাহহারাত আছে, বানাতে রাসূল, ইবনে রাসূল, আহলে বাইত সেখানে শুয়ে আছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক সেখানে ঘুমিয়ে আছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঘুমিয়ে আছেন। হযরত ইবনে আব্বাসের উনি ওখানে, ওনার কবর হচ্ছে গিয়ে তায়েফে। এই ধরনের ইতিহাসের মধ্যে এসেছে জান্নাতুল বাকির মধ্যে কমসে কম 10,000 সাহাবায়ে কিরামদের মাজার আছে। সুবহানাল্লাহ। যায় দেখেন তো জান্নাতুল বাকিতে একটা চাদর আছে নাকি? যারা হজ করতে গেছেন কোন চাদর দেখেছেন? আগরবাতি আছে, মোমবাতি আছে, গোলাপ পানি আছে। সুতরাং এই বিদআত থেকে বাঁচতে হবে মুসলমানদেরকে। মুসলমানদের সাথে সম্পর্ক মসজিদে, মুসলমানদের সাথে সম্পর্ক কিসের? অবশ্যই মাজারের সাথে সম্পর্ক নয়। মাজারের সাথে সম্পর্ক শুধু এতটুকু, আল্লাহর ওলিদের মাজারকে ঘেরাও দিয়ে সুন্দর করে রাখুন, যাতে করে অপবিত্র না হয়। লোকেরা কেউ যদি আসে জিয়ারত করার সুযোগ পায়, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে এতটুকুন করা যেতে পারে। কিন্তু বিশাল আকারের গম্বুজ করে লাইট জ্বালাতে হবে, আগরবাতি মোমবাতি দিতে হবে, এটা সম্পূর্ণ বিদআত। এক শ্রেণীর লোকেরা এগুলি করে ব্যবসা করতেছে। সেই জন্য বলছি যে আমাদেরকে ইত্তেবা করতে হবে রাসূলের। কার ইত্তেবা করতে হবে? যা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কিরাম করেন নাই, তা আমরা করতে পারি না। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। ঈমানের অর্থ হলো আল্লাহর নবী যে কথাগুলি তিনি বলে গিয়েছেন তার ওসওয়াকে ধরে রাখা, রাসূলের আদর্শ দিয়ে পায়ের নখকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে যা করেছেন তার উল্টা পাল্টা একটাও করা যাবে না, সব করতে হবে কার কথা মতো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো। রাসূলের প্রতি ঈমান এর অর্থ হলো তিনি হচ্ছেন আইনদাতা। তিনি আইন ও বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আইন ও বিধান কার পক্ষ থেকে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে। তিনি যে বিচার করেছেন সেই বিচারক হিসাবে তাকে গ্রহণ করতে হবে। তিনি যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। তিনি শাসক ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সব ছিলেন, সকলের জন্য তিনি আদর্শ। তিনি যুবকের আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি শ্রমিকের আদর্শ, তিনি সকলেরই আদর্শ। ঠিক কিনা কর? সকলের আদর্শ। রাসূলের ফয়সালা প্রত্যেকটি উম্মতকে মানতে হবে। একবার একজন মুসলমান আর একজন ইহুদি রাসূলের কাছে গিয়ে উপস্থিত হলেন। ইহুদি গিয়ে নালিশ করলো হুজুরের কাছে মুসলমানের বিরুদ্ধে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নালিশ শুনে তিনি ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে গেল। তিনি চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, একটা জিনিসের বিচারের সানি করার জন্য আপনার কাছে এসেছি। কি সানি? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই বিচারটা করলেন, আমি মুসলমান, নামাজ পড়ি, সামদা দিই, জিহাদে যাই, আর আমার পক্ষে রায় না দিয়ে রায় দিলেন তিনি ইহুদির পক্ষে। আপনি মেহেরবানি করে বিচারের সানিটা করে দেন। হযরত ওমর বলছেন, অবশ্যই আমি সানি করব, বসো। হযরত ওমর ঘরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে একটা তরবারি নিয়ে এলেন। তরবারিকে খাপ মুক্ত করে তিনি বললেন,
আল্লাহর বান্দা যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা করে দেওয়ার পর তার ফয়সালার সানি করতে আসে, ওর সানিটা ওর ফয়সালাটা এরকম করে করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত দিলেন, লোকটি দুই টুকরা হয়ে পড়ে গেল। আমার বন্ধুগণ, সারা এলাকায় সারা পড়ে গেল, মুসলমান হযরতে ওমর মুসলমান হত্যা করেছে। তার ওই নিহত ব্যক্তি আত্মীয় স্বজনরা দিয়ত দাবি করতে এলো। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই লোক হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি, হযরত ওমর যাকে হত্যা করেছে সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? মুনাফিক। অর্থাৎ হে রাসূল, আপনি ফয়সালা দেওয়ার পর সেই ফয়সালা যে মানে না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ওই ফয়সালা গ্রহণ করতে রাজি হয় না, সে মুমিন নয়, মুসলমান হিসেবে দাবি করতে পারে না, তার জমিনে বেঁচে থাকার অধিকারও সে হারিয়ে ফেলে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এভাবে করে তিনি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, উসওয়া করে দিয়েছেন। তার ইতাআত করা, তার আনুগত্য করা দুনিয়াবাসীদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইذনিল্লাহ। আমি যে রাসূল পাঠিয়েছি তাদের আনুগত্য করতে আমি বাধ্য করে দিয়েছি। তাদের আনুগত্য শুধু এই জন্যই করতে হবে, লোকদেরকে যেহেতু তারা নির্দেশ করেন আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী নবীদের আনুগত্য সকলেরই করা লাগবে। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসীরা, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। কোন ব্যাপারে? কোন তো আনুগত্য যে আল্লাহ করতে বললেন আল্লাহর এবং রাসূলের, কোন ব্যাপারে আনুগত্য? সমস্ত ব্যাপারে, জীবনের সকল অঙ্গনে আনুগত্য করতে হবে। কার? আমি দেখতে পাচ্ছি মাঝখান থেকে দুই একজন লোক হাঁটেন, আমি কিন্তু আগেই নিষেধ করেছি এই বেয়াদবি আল্লাহর হস্তে কেউ করবেন না। আপনার হাঁটার কারণে অন্য লোকদের শোনার মধ্যে ডিস্টার্ব হয়, এই বেয়াদবি কেউ করবেন না। ভাইরা আমার, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের কথা বলেছেন, শুধু রোজার কথা বলেছেন, হজ আর যাকাতের কথা বলেছেন, আর কিছু বলেন নাই নাকি? বলেছেন কিনা? রাসূলুল্লাহ রাজনীতি করেছেন কিনা? রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন কিনা? যুদ্ধ করেছেন কিনা? কিন্তু আজ আমাদের দেশে শুনতে হয় রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ শুধু এতটুকু নয়, রবিউল আউয়াল মাস আসবে আর তুম পে লাখো সালাম, আর সারা বছর খোঁজ নাই। খুব সুন্দর করে দরুদ শরীফ, মিলাদ শরীফ পড়বেন, আর রাসূলের আইন অমর্যাদা হবে। রাসূলের আইন সংসদে থাকবে না, পার্লামেন্টে থাকবে না, কোর্ট কাছারি আদালতে থাকবে না। বলা হবে ধর্ম আর রাজনীতি আলাদা। রাসূলের প্রতি এই ঈমানের 4 পয়সা মূল্য নাই। আছে মূল্য? মূল্য নাই। রাসূলের প্রতি ঈমান কি? ঈমানটাই হলো রাসূল যা করেছেন, আমাদেরকে যেভাবে যা আদেশ করেছেন তাই আমাদের মানতে হবে। উম্মতের এটা দায়িত্ব। কিন্তু আমরা এমনই উম্মত, আমরা নিজেরা ফয়সালা করে নিজেদের, আমরা বলেছি ধর্ম আর রাজনীতি আলাদা। অবশ্য চট্টগ্রামে এই ধরনের কথা কেউ বলে না, বলে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতি আলাদা যারা বলে তারা হলো রাজনীতি ব্যবসায়ী। তারা কি ব্যবসায়ী? রাজনীতি ব্যবসায়ী। ওরা রাজনীতির ব্যবসা করে। জুদা হো জু দিন সে সিয়াসত রহ জাতি হ্যায় চেঙ্গেজি। ধর্ম থেকে রাজনীতি যখন আলাদা হলো তখন সেখানে বাকি থাকে চেঙ্গিজিপনা, হালাকু খানপনা, মারামারি, হত্যাকাণ্ড সেখানে চালু থাকে, আর কিছুই থাকে না। ধর্ম ছাড়া রাজনীতি, তার নাম হচ্ছে প্রচন্ড দুর্নীতি। তার নাম কি? একটি প্রচন্ড দুর্নীতি।
এক শ্রেণীর লোকেরা আজ বলছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম কোথায়? তাদের কথা হলো ধর্ম হলো পবিত্র জিনিস, ওই পবিত্র জিনিস থাকবে মসজিদে, পবিত্র জিনিস থাকবে মাদ্রাসায় আর খানকার ভেতরে। ওই পবিত্র ধর্ম রাজনীতিতে আনা যাবে না। ধর্মের প্রতি তাদের মহব্বত খুব, ধর্ম খুব পবিত্র। আল্লাহকে যেন বলা হচ্ছে, আল্লাহ আর হে রাসূল, তোমরা দুজনা মসজিদ আর মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রতি 144 92 ক ধারা 144 ধারা জারি করে দিলাম। আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা আইসো না, তোমরা মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, আমরা সুযোগ পাইলে তোমার একটা সেজদা দিয়ে আসবো। আর আল্লাহ তোমার একটা সেজদা পাওয়ার জন্য দারুণ ভাবে কাঙ্গাল হয়ে আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, তারা সুস্পষ্ট মুনাফিক। যারা বলেন তারা কি? এই লোকগুলি হচ্ছে ধর্মনিরপেক্ষবাদী, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের লোক। তারা বলে যে ধর্মনিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করা লাগবে। এরা খুব সুচতুর, ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করেন। আপনারা কন, যে জিনিস যত বেশি প্রয়োজন আমরা তার পক্ষে থাকি না নিরপেক্ষ থাকি? ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক আছে নাকি এখানে? ডায়াবেটিসের রোগী ছাড়া ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক নাই, সবই পক্ষে। আচ্ছা, ঘুমটা আমাদের জন্য জরুরি কিনা? এই ঘুমের আমরা পক্ষে না বিপক্ষে? নিরপেক্ষ আছে কেউ নাই। বিবাহ যারা করে নাই সেই সব যুবকদের জন্য বিবাহটা জরুরি কিনা? এই জরুরি বিষয়ের প্রতি যুবকদের কি মত? এ ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে? খুব জোরেই বলেছে পক্ষে। তাহলে বোঝা গেল যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার পক্ষে, আর যেটা জরুরত নাই আমরা সেটা পক্ষে নাই। তাহলে ধর্ম কি এতই অজরুরি বিষয় যে এইটার ব্যাপারে আমরা শুধু নিরপেক্ষ হয়ে থাকবো? নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বনকারী একটা রাজনৈতিক দল আমাদের দেশে কাজ করতেছে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদের সপক্ষে তারা কোরআনে কারীমের আয়াত বলে, তারা বলে মৌলভী সাহেবরা কি বুখারী পড়ে নাই? বুখারীর মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর অনুসারীরা তখন চিন্তা করে, বাপরে, আমাদের নেতি খান বুখারীও পড়ে। আজীব তামাশা। লা ইকরাহা ফিদ্দীন, এর মধ্যে ধর্ম নিরপেক্ষতার গন্ধ নাই। সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন। সূরাটির নাম কি? কাফেরেরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্মের ব্যাপারে আমাদের ভিতরে বড় ঝগড়াঝাটি প্রায় লেগে থাকে, সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আসো, আমরা এক কাজ করি, তোমরা কিছুদিন আমাদের মুখ প্রতিমাগুলির সামনে এসে একটু পূজা দিয়ে যাও, আর আমরাও কয়েকদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দিয়ে আসবো। এইভাবে আমরা ধর্মকে 50-50 ভাগাভাগি করে নেই। কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তার মানে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। এটা কি নিরপেক্ষের কথা হলো, পক্ষের কথা হলো? ওই বেওকুফরা তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, কোরআনে কারীমের আয়াতকে নাজায়েজ তরিকায় তারা ব্যবহার করে। আবার বলে লা ইকরাহা ফিদ্দীন, মৌলবীরা জানে না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। কত বড় মুফাসসির একজন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে বাড়াবাড়ি এটা কিসের কথা? এ কথাটা হচ্ছে মুসলমানদেরকে বলা হচ্ছে, অমুসলিমদেরকে বাধ্যতামূলক ভাবে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে কোন ক্রমে তাদেরকে মুসলমান বানানো যাবে না। ইচ্ছে করে যদি কেউ আসে ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে, মোস্ট ওয়েলকাম, তাকে গ্রহণ করো। বাড়াবাড়ি করা যাবে না, ভয় দেখানো যাবে না, লোভ দেখানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। আর এই বেওকুফরা এই আয়াতকেও নিয়েছে তাদের ধর্ম নিরপেক্ষতা ক্ষেত্রে। আমি জিজ্ঞেস করতে চাই, সেকুলারিজম দিয়ে তাদের মন মস্তিষ্ক ভরপুর সেসব ভাইদেরকে জিজ্ঞেস করি,
বিবেক দিয়ে চিন্তা করুন, ধর্ম নিরপেক্ষ আপনি কেন হবেন? দুনিয়ার কোন পয়গম্বর কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আপনি যার উম্মত, আমরা যার উম্মত, বিশ্বনবী তিনি কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? রাসূলুল্লাহ রীতিমতো রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ পড়ুন। 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে বহু যুদ্ধ করেছেন। এই যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন। সশস্ত্র যুদ্ধ করেছেন, মোকাবেলা করেছেন অস্ত্র নিয়ে। শ্রমিক হয়ে কাজ করেছেন, শ্রম সমস্যার সমাধান করেছেন। মসজিদে নববী ছিল এই রাজনীতির প্রাণ কেন্দ্র। মসজিদে নববী কি ছিল? রাজনীতির প্রাণ কেন্দ্র। রাসূলুল্লাহ এখানে বসেই রোম, শাম, পারস্য বিজয়ের পরিকল্পনা করতেন। এখানে বসেই উহুদ, বদর, হুনাইন যুদ্ধের সৈন্য রিক্রুট করেছেন মসজিদ নববীর ভেতরে বসে। এখানে বসে রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করেছেন, বিচার ফয়সালা করেছেন মসজিদের মধ্যে। আর আজ বলা হয় মসজিদের মধ্যে রাজনীতি বলতে দেওয়া হবে না। মসজিদের মধ্যে কেউ কি ইলেকশনের কথা, মসজিদের মধ্যে কেউ কি তার দলের কথা বলে? বলে কোরআনের রাজনীতির কথা। কিসের রাজনীতির কথা বলে? কোরআনের রাজনীতির কথা বলে। সুতরাং ধর্ম আর রাজনীতি আলাদা, এই কথা যারা বলে, এই সেকুলারিজমের লোকেরা, তারা শুনে রাখুন, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এটা কি মতবাদ? জোরে বলতে হবে, এটা কি মতবাদ? এটি একটি কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষতার মানে কি? ধর্মহীনতা। ওরা কোনদিন সব সময় বলবে ধর্মকে ব্যবহার করতেছে রাজনীতিতে। বেচারা তোমরাও ধর্মের কথা বলো না, তা ওরা বলবে না। ওরা ওদের কর্মীদেরকে কখনো নামাজের কথা বলবে না। যদি বলে, তা বলে এই জন্য, তোমরা নামাজ পড়ো মসজিদে যাইয়া দেখো কেউ রাজনীতির কথা বলে নাকি। নামাজ পড়ার জন্য নয়, রাজনীতি কেউ করে নাকি তা দেখার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। হায় রে কপাল পোড়ার দল। আমার দেশে এই ভণ্ডামি ছিল না। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা ভণ্ডামি। জোরে বলেন, এটা কি? আমার দেশে এটা ছিল না। এই ভণ্ডামিমূলক ধর্ম নিরপেক্ষতা রাজনীতি বাংলাদেশে ছিল না। 1971 সনের পরে যারা ক্ষমতা এলো, তারা ভারত থেকে, ভারতের কাফেরদের তৈরি করা পৃথিবীর এই নিকৃষ্ট মতবাদ বাংলাদেশে আমদানি করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ মানতে হবে মুসলমানদেরকে। রাসূলের উপরে ঈমান আনার অর্থ শুধু মিলাদ শরীফ পড়া নয়। কোন নেত্রী কি বললো তার ধার কোন মুসলমান ধারতে পারে না। মুসলমান ধার ধারবে আল্লাহ আর রাসূলের। ঠিক কিনা? কম জানে বলেন, ঠিক কিনা? ভারতের গোলাম এরা বলে ধর্ম নিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। যদি ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা না হবে, তাহলে 1971 সনের পরে তোমরা ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয় সমূহের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা, এই আয়াত দুটিকে তুলে ফেললে কেন বলো? কোন জবাব আছে? কোন জবাব নেই। সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল, মুসলমান শব্দ বাদ দিয়েছে। নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। তারপরে নজরুল ইসলাম কলেজ, ইসলাম সহ্য হলো না, ইসলাম বাদ দেয়া শুধু নজরুল কলেজ। ওদের যে দল, সেই দলটার নামের মধ্যেও একটা মুসলিম শব্দ ছিল। জি, ওদের দলটার নামের মধ্যে মুসলিম শব্দ ছিল, ছিল না? সেই শব্দটুকু তারা বরদাস্ত করে নাই। আমি ওদের দলের নাম নিতে চাই না, আপনারাই বুঝুন ওদের দলের নামের মধ্যে মুসলিম শব্দ ছিল কিনা। হিন্দুদের পাঁচাচা গোলাম, এই দলটি তাদের নাম থেকে মুসলিম শব্দকে বের করে দিয়েছে। এদের কাছে ইসলাম
আর মুসলমান সবচাইতে সহ্যের বাইরে। তাই যখন ভারতে শত শত মসজিদ ভাঙে উগ্রপন্থী হিন্দুরা, তখন ভারতের ওই গোলাম দলটি শরীর আখড়া ঘুরে বেড়ায়। আমার মুসলমান ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, মুসলমানদেরকে আজ বুঝতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম। দুনিয়ার সব আলেম একমত, এই ফতোয়ার উল্টা কেউ ফতোয়া দিতে পারবে না। দুনিয়ার সব মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, মুফতি সব একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কি মতবাদ? যারা বলেন কি মতবাদ? ওরা মুসলমানের সন্তান, যাকে মুসলমানের জন্ম দিয়েছে, ধর্মনিরপেক্ষবাদের আন্দোলন করতে পারে না, হারাম হারাম। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফের ভেতরে, এই কোরআন শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, দেখুন যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন কেন? সূরা ইউসুফ আছে না কোরআন শরীফে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন, আছে কোরআন শরীফে। গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন, আছে কোরআনে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। সর্বত্র পয়গম্বরেরা রাজনীতি করেছেন। এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের গোলামেরা, তাদের কথা হলো আলেম ওলামারা রাজনীতি করবে না, ধর্মীয় মাহফিলে রাজনীতি হবে না। বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি, এমন ভাবে কথা বলে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। মনে হয় যেন বাপ, এই বাংলাদেশ ওর বাপের সম্পত্তি আর আমরা ঘর জমাই থাকি। সুতরাং কোরআনের রাসূলের প্রতি ঈমানের অর্থ হলো রাসূলুল্লাহ যে ধরনের রাষ্ট্র কায়েম করেছেন মদিনায়, ওই রকম রাষ্ট্র কায়েমের শপথ নিতে হবে, এর নাম রাসূলের প্রতি ঈমান। ঠিক কিনা? শুধু জামা কাপড় সুবিধা যেটা সেইটা, সুবিধাবাদ জিন্দাবাদ। রাসূলুল্লাহর সুন্নাত দুই রকম। সুন্নাত কয় রকম? এক ধরনের সুন্নাত আমল করা সহজ, আর এক শ্রেণীর সুন্নাত আমল করা কঠিন। ঠিক কিনা? আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি না, আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা। এক শ্রেণী রাসূলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয়, আকাশ আর জমিন বিক্রি করলেও রাসূলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না। রাসূলের সুন্নত পালনের মধ্যে দুই ধরনের, একটা সুন্নত হচ্ছে পালন করা খুব সহজ, আর একটা পালন করা কঠিন। সহজ সুন্নত হলো চোখে সুরমা লাগানো, সহজ সুন্নত দুপুরে খাইয়া আরামে ঘুমানো, সহজ সুন্নত হলো কদু খাওয়া, সহজ সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি হলো সহজ সুন্নত। আর কঠিন সুন্নত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো। কঠিন সুন্নত হচ্ছে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করার সুন্নত। কঠিন সুন্নত হচ্ছে বাতিলের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সুন্নত। আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা রাসূলের সহজ সুন্নত আমরা যেভাবে পালন করব, কঠিন সুন্নতটাও পালন করতে রাজি আছেন? তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাথি মেরে কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়েন, সবাই বসুন, বসুন না, সবাই বসে পড়ুন। আমি বুঝতে পারছি অবস্থাটা, বিষয়টা বুঝতে পারছি। এক বুড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আছাড়
খাইয়া কয় যে আসার যখন খাইলাম একটু পান খাইনি, তো স্লোগানের যখন জোর উঠছে একটু দাঁড়াই মাথা সোজা করে নি। অবস্থা তাই হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে 3 জন মুসলমান হবে। আমার ভাইরা আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের বরকতে প্রতি বছর এই মাহফিলে আলহামদুলিল্লাহ বহুত অমুসলিমরা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আর কয়দিন আছে? দেখতে দেখতে দিনগুলি সব ফুরিয়ে গেল, আর মাত্র একটি দিন আছে। এত বড় নিয়ামত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই নিয়ামতে শরীক হওয়ার জন্য কালকে হবে আখেরি মোনাজাত। কোরআনে কারীমের 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের মোনাজাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মোনাজাতে শরীক হওয়ার জন্য আগামীকাল দলে দলে চতুর্দিক থেকে মিছিল সহকারে গোটা শহর যেন মিছিলের শহর হয়ে যায়। কিসের শহর? মিছিলের শহর। গোটা শহর মিছিলের শহর হবে আগামীকাল। আর মিছিল হবে কোরআনের মিছিল। কিসের মিছিল? এক জান্নাতি দৃশ্যর অবতারণা ঘটবে আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা, আর বিশেষ করে মা বোনদের ব্যাপারে আমার ওয়াদা থাকে, যেহেতু প্রথম 4 দিন তাদের ব্যাপারে কথা বলার সময় হয় না, মা বোনদের ব্যাপারে আগামীকাল আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বলা হয় নারীদের নাকি ইসলাম অধিকার বঞ্চিত করেছে। ইসলাম নারীকে অধিকার থেকে বঞ্চিত করেছে না অধিকার প্রতিষ্ঠিত করেছে? কোরআন এবং হাদিস দিয়ে আগামীকাল বলবো। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসার কথা বলেছেন। সেই ব্যবসায় পুঁজি কয়টা? 3টা। কয়টা পুঁজির কথা বললাম? 2টা বলেছি। কয়টা বলেছি? গতকাল বলেছি 1টা, আজকে বললাম 1টা। আগামীকাল হবে জিহাদ। আগামীকাল কি আলোচনা হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ। আগামীকাল জিহাদের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মা বোনদের ব্যাপারে আলোচনা হবে, অমুসলিম নাগরিকদের ব্যাপারে আলোচনা হবে, বাবরি মসজিদের ব্যাপারে আলোচনা হবে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সে আলোচনায় শরীক হবেন আপনারা। দলে দলে আগের থেকে চলে আসবেন, আর মেহরবানি করে মাঝখান থেকে হাঁটার নিয়ত করে আসবেন না। উজু করে টাইট হয়ে বসবেন, যাতে আখিরি মোনাজাত করে আপনি উঠতে পারেন। মনে থাকবে তো? এর উল্টা পাল্টা যেন না হয়। এখন জনাব বদিউল আলম সাহেব